বাহিনীর 3 প্রতিনিধি থাকবে। আপনারা নিয়ে আসবেন ওই মমতাজ বেগমকে, আইন প্রণেতা, এরকম অথর্বলোক আনবেন, একটা কলঙ্কিত করবেন সংসদের এই মর্যাদা আইন প্রণেতার, এটাকে যায় না। আমাদের 2টা কাজ করতে হবে। এই নির্বাচনে যারা দাঁড়াবেন তাদের সিলেকশনটা, তাদের প্রথমত শিখতে হবে আদর্শলিপি, সদা সত্য কথা বলবো। এই একটা জিনিস জাতির জন্য দরকার, সদা সত্য কথা বলবো। তারপর হলো কি আপনাকে এই যে গাড়ি, ডিউটি ফ্রি গাড়ি, আল্লাহ ভাই কিছু মনে করেন না, ডিউটি ফ্রি গাড়ি, জমি এবং এই আপনাদের উন্নয়নের সহযোগী এখান থেকে বাতিল হবে। এইটা ছাড়া আপনারা দেখেন, এটা যদি চলে যায় এমপি হওয়ার লোক পাবেন না। আপনার কেন পোস্টার লাগবে? আমি যদি ঢাকা শহরের থেকে মিরপুর থেকে যদি আমি আমার নোয়াখালী এলাকা বা রাজশাহী এলাকা নির্বাচন করি, আমি তো এখানে কাজ করবো না। ওই এলাকার লোককে আমি সিলেকশন করবো না। আমি তো তাই উন্নয়ন, জনপ্রতিনিধি, সব জনপ্রতিনিধি থাকার থাকে। সে ব্যক্তি হওয়ার আগে টিকিট দিয়ে, টাকা দিয়ে সে টিকিট কেনে, তারপরে যার পাশে সংসদীয় এলাকা পুরোটা ব্যক্তি করে তো টাকা দিয়ে কিনছে সে। আমাদের এই সংস্থা থেকে বা এই কালকাতে বেরিয়ে আসতে হবে। ব্যবসা করতেছেন করেন, যারা এলাকায় কাজ করে, এলাকা সৎ ছিল, সবাই তারা চিনে, তার পোস্টার লাগবে না, তার খরচ হবে না, সবাই তারা জানে উপজেলা এলাকার এই লোকটা তাহলে আমাদের মঙ্গল, তাকে সুযোগ করে দিই। আমি মনে করি ভাই এই সুবিধাগুলি কর্তন করলে আমরা যোগ্য লোক পাবো। আর আমাদের সংস্কারগুলি করতে হবে, দীর্ঘমেয়াদী দিতে হবে। এবং আমি মনে করি নির্বাচন একটা পবিত্র দায়িত্ব, এই দায়িত্বটা আমাদের সবাই পালন করা উচিত। আর দেখেন আমরা সবাই চাকরি করেন, ঢাকায় থাকি, একদিন নির্বাচন হলে আমরা একদিনের জন্য তো ছুটি নিব না, 3-4 দিন বাড়িতে থাকবো, উৎসব করবো, 3-4 দিন বেড়ানোও করবো। তো 3 দিনের নির্বাচন হলে অন্তত এটা গ্রহণযোগ্য, বাট একদিন এটা কোনো কাম্য না। আর দণ্ডটা কঠোর হইতে হবে, যারা উচ্ছৃঙ্খলতা করবে এবং যারা প্রশাসন দায়িত্ব পালনে অনীহা দেখাবে, ব্যর্থ হবে, কঠিন দণ্ডের মধ্যে আনতে হবে। আমি মনে করি আমরা নিজেদের নতুন সূর্য দেখতে পাবো, নতুন দেশ পাবো, ইনশাআল্লাহ বিজয় হবে। তবে আমার মনে হয় এই মুহূর্তে দরকার এই নির্বাচন কি কাজ করলো, স্থানীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন করলো, দেখা যাক এদের যোগ্যতা প্রুভ হয়েছে কিনা। যদি প্রুভ হয় ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাবো। ধন্যবাদ। শুরু করে যারা মোটামুটি কর্মী ছিল তারাও এখানে ইনক্লুড হচ্ছে, এটা প্রমাণ আমাদের কাছে আছে। সুতরাং আমরা চাই না এই তরুণদের যে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে ধ্বংস করার জন্য এই প্ল্যাটফর্মকে অপবিত্র করতে চাই না। আমরা চাই এই প্ল্যাটফর্ম সর্বজনীন থাকুক। একই সাথে যার যার রাজনৈতিক পরিচয় আছে সেই রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনারা দেশের জন্য রাজনৈতিক প্রতিযোগিতা করুন, অন্যথায় প্রতিহিংসা নয়। সেই প্রতিযোগিতা যারা হেরে যাবে, যারা সমালোচনা করবে, সমালোচনা করবেন। আমার দল ছাত্র অধিকার পরিষদ, যদি আমার ছেলে পান, আমরা যদি কোনো চাঁদাবাজি করি, কোনো প্রমাণ থাকে, আপনারা সমালোচনা করবেন, ওপেন ফিল্ডে করতে হবে যে না এই লোকটা চাঁদাবাজ, এরা চাঁদাবাজি করেছে, এদের প্রশ্নবিদ্যা করতে হবে, জেলে ঢুকাতে হবে। আপনার স্বেচ্ছাসেবক দলের ছেলে পান, তারা চাঁদাবাজি করেছে। আমি জুয়েল ভাইকে সামনাসামনি বলেছি যে ভাই দেখেন আপনার এখানে ছেলেরা এটা করেছে, আমরা জানি এটা বিচ্ছিন্ন নেতাকর্মী, আপনারা ব্যবস্থা নিন। সাথে সাথে ব্যবস্থা নিয়েছে তারা। এটাই তো রাজনীতির সৌজন্য, সৌন্দর্য। আমরা পরের প্রজন্ম রাজনীতি এটাই চাইছি, যে অপরাধ করবে তাকে বলতে হবে এবং